শনিদেবের পুজোয় কেন কাউকে নিমন্ত্রণ করতে নেই? অনেকে হয়তো একে সাধারণ কুসংস্কার বলে এড়িয়ে যান, কিন্তু এর অন্তরালে লুকিয়ে আছে এক পরম আধ্যাত্মিক সত্য এবং ন্যায়ের বিধান। কেন শনিদেবের আরাধনায় নিমন্ত্রণ বারণ? চলুন হৃদয়ের গভীর থেকে অনুভব করি সেই প্রাচীন কাহিনীটি। বহু বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করতেন এক পরম ভক্ত ব্রাহ্মণ। জাগতিক চাকচিক্য নয়, তার ধ্যান জ্ঞান ছিল কেবল শনিদেবের চরণে। প্রতি শনিবার তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে প্রভুর সেবা করতেন। তার সে নিঃস্বার্থ ভক্তির সৌরভে ব্রাহ্মণের কুটিরে সবসময় সুখ ও শান্তিতে ভরে থাকত। মনে হতো যেন স্বয়ং বিধাতা তার হাত ধরে আছেন। একদিন ব্রাহ্মণের মনে এক বাসনা জাগল, প্রভুর মহিমা একা কেন ভোগ করব, আজ সবাইকে সাথে নিয়ে বড় করে উৎসব করব। এক বুক আনন্দ নিয়ে তিনি পুরো গ্রামের মানুষকে নিমন্ত্রণ করলেন। শনিবার এলো, চারিদিকে শঙ্খধ্বনি, ফুলের গন্ধ আর ধূপের ধোঁয়া। কিন্তু উৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হলো অশুভ সংকেত। কারো ঘর থেকে কান্নার রোল ভেসে এলো, আগুনে পুড়ে গেছে সর্বস্ব। কারো প্রাণপ্রিয় গবাদি পশুটি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ল। কেউ পেল তার সারা জীবনের সঞ্চয় হারানোর নিদারুণ সংবাদ। মুহূর্তে উৎসবের আনন্দ পরিণত হলো আর্তনাদে। ভীত গ্রামবাসী প্রশ্ন তুলল, ভক্তির ফল কি তবে এতটাই ভয়াবহ? সেই বিষাদময় রাতে শনিদেব ব্রাহ্মণের স্বপ্নে দেখা দিলেন। তার তেজস্বী অথচ শান্ত রূপ দেখে ব্রাহ্মণ কেঁদে ফেললেন। শনিদেব ম্লান হেসে বললেন, হে ভক্ত, তোমার ভক্তি আমায় মুগ্ধ করে ঠিকই, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আমি ন্যায়ের দেবতা, আমি শুধু কর্মের ফলদাতা। যখন কেউ আমার সামনে আসে, তার জীবনের সঞ্চিত কর্মফলগুলো জাগ্রত হয়ে ওঠে। কাউকে নিমন্ত্রণ করে জোর করে আমার সামনে আনলে সে হয়তো তার আগের কর্মের কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে, যার প্রস্তুতি তার ছিল না। শনিদেব আরও বললেন, ভক্তি তো অন্তরের টান, প্রদর্শনের বস্তু নয়। যে আমায় চায় সে নিজের তাগিদেই আমার কাছে আসবে, কাউকে ডেকে আনার কোনো প্রয়োজন নেই। এই কাহিনী আমাদের দুটি বড় সত্য শেখায়। শনিদেব কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি আয়নার মতো, আমাদের কর্মের ফলটি শুধু দেখিয়ে দেন। তাই তার সামনে যাওয়াটা হওয়া উচিত সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আড়ম্বর বা লোক দেখানো আয়োজনের ভিড়ে অনেক সময় আসল ভক্তি হারিয়ে যায়। নিরিবিলি মনে প্রার্থনা করাই হলো শনিদেবের আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ উপায়। তাই যুগ যুগ ধরে চলে আসা এই বিশ্বাস আজও অটুট। আমরা পুজো করি ভক্তি ভরে, কিন্তু কাউকে নিমন্ত্রণ করি না, যাতে প্রত্যেকে নিজের সময় মতো তার কৃপা লাভ করতে পারে। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শনি মহারাজের জয়। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।